তুমি কি জানো, সবচেয়ে গভীর সংযোগ তখনই তৈরি হয় যখন কিছু বলা হয় না, শুধু অনুভব করানো হয়। নারীরা অনেক কিছু মুখে বলে না, কিন্তু তাদের চোখ, শরীর, শ্বাস প্রশ্বাস সবকিছু বলে দেয় যখন তারা সত্যি কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা বুঝতে হলে শুধু দেখার চোখ নয়, দরকার এক নীরব আত্মবিশ্বাসী উপস্থিতি। একজন পুরুষ যখন এই সংকেতগুলো পড়ে নিতে শেখে, তখন নারী নিজেই এগিয়ে আসে, চুপচাপ কিন্তু নিশ্চিতভাবে। অনেকেই ইন্টারনেটে খুঁজে বেড়ান নারীর মন বোঝার সহজ উপায়, কিন্তু সত্যিটা হলো উত্তরটা কোনো 10 মিনিটের ভিডিওতে নেই, আছে তার অব্যক্ত ইশারায়। এই ভিডিও সাধারণ কিছু নয়, এখানে আছে নারীদের 11টি গোপন দুর্বলতার কথা, যেগুলো তারা কখনো মুখে বলবে না, কিন্তু অঙ্গভঙ্গি, চোখের ভাষা, আচরণ সব ফাঁস করে দেয়। শেষ দুটি পয়েন্ট তো রীতিমতো গেম চেঞ্জার। আর যদি তুমি সত্যি এই সংকেতগুলো ধরতে শেখো, তবে একদিন সেই নারী যে সমাজের চোখে নিজেকে সংযত রাখে, সেই একসময় তোমার সামনে নিজের সমস্ত আবেগ উন্মুক্ত করে দেবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। নারীরা মুখে বলে না, কিন্তু শরীর বলে দেয়, কারণ আজ তুমি এমন কিছু জানতে চলেছ যা চোখ খুলে দেবে নারী হৃদয়ের এক রহস্যময় জগতে। 1. চোখের যোগাযোগ। দ্য গেম বিগিনস ইন দ্য আইজ। তুমি কি জানো, সবকিছু শুরু হয় চোখ দিয়ে। চোখ শুধু দেখে না, চোখ অনুভব করায়, চোখ স্পর্শ করে, না ছুঁয়ে। নারী যখন চোখে চোখ রাখে, তার অবচেতন মন খুলে যেতে শুরু করে, শ্বাস ধীরে আসে, থেমে যায়, তার ঠোঁটে অস্থিরতা নামে। এই আই কন্ট্যাক্ট হলো সেই সাইলেন্ট স্পেল যেটা ভাঙা যায় না। কিন্তু রহস্য হলো, তুমি তাকাবে কিভাবে, ধীরে, গভীরভাবে, আর মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে চোখ সরিয়ে আবার ফিরে তাকাও। 2 সেকেন্ড তার ঠোঁটে থেমে যাও। সে বুঝবে না কেন তার গলা শুকিয়ে আসছে। এটা শুধু দেখা নয়, এটা তাকে ভেতর থেকে খুলে দেওয়ার শুরু। সেই পুরুষ যে চোখের ভাষা পড়তে পারে, সে আর কিছু না করেও নারীর সাড়া পায়। এটাই নারীর প্রথম দুর্বলতা, এটাই তোমার প্রথম অস্ত্র। 2. স্পর্শের ভাষা, পারমিশন উইদাউট ওয়ার্ডস। নারীরা মুখে অনেক না বলে, কিন্তু শরীর অনেক আগে থেকে হ্যাঁ বলতে শুরু করে। যখন সে হেসে তোমার হাতে টোকা দেয়, তোমার জামার ভাঁজ ঠিক করে, অথবা নিজের শরীর তোমার দিকে হালকা ঝুঁকিয়ে বসে, তখন বুঝে নাও সে আসলে স্পর্শের অনুমতি দিচ্ছে, নীরবে, ধীরে ধীরে, তোমার রেসপন্স বোঝার জন্য। স্পর্শ হলো সবচেয়ে আদিম ভাষা, কিন্তু ভুল সময় দিলে তা হয়ে যায় আগ্রাসন, আর সঠিক সময় তা নারীর শরীর ও মনের গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদি তুমি তার চুলে হাত রাখো, সে পিছিয়ে না গিয়ে স্থির থাকে, তুমি প্রস্তুত। সে নিজেও জানে না কেন সে বারবার তোমার কাছে আসতে চায়, সে শুধু ফিল করে তুমি তার সীমানা মসৃণভাবে পেরিয়ে যাচ্ছ। এটাই স্পর্শের আসল খেলা। 3. আবেগিক অনুমোদনের ক্ষুধা, শি ওয়ান্টস টু বি সিন। বাইরে সে দৃঢ়, স্বনির্ভর, অপ্রতিরোধ্য, কিন্তু ভেতরে সে চায় কেউ তার মনের কথা শুনুক, তাকে বুঝুক, তাকে দেখুক এমনভাবে যেমন আগে কেউ দেখেনি। যখন তুমি বলো তোমার হাসির পেছনে কিছু লুকানো আছে, সে চমকে ওঠে, কারণ তুমি ছুঁয়েছ এমন একটা জায়গা যেটা সে আড়াল করে রাখে সবার থেকে। প্রতিটি নারী চায় আবেগিক ভ্যালিডেশন, সে চায় কেউ বলুক তুমি আলাদা, তোমার অনুভব গভীর। এই প্রশংসা তাকে খুলে দেয়, তাকে নিরাপদ অনুভব করায়, আর তখনই সে এমন সব কথা বলতে শুরু করে যা আগে কখনো বলেনি। তার আবেগে স্থান নিতে চাইলে তাকে শুধু আকর্ষণ করো না, তাকে অনুভব করাও। তবে সে আর তোমাকে শুধু দেখবে না, সে নিজেই সংযুক্ত হয়ে পড়বে। 4. স্বরের তীব্রতা ও গতি, when your voice touches her। তুমি কিভাবে কথা বলো তা কখনো কখনো তোমার চেহারার চেয়েও বেশি প্রভাব ফেলে। নারীরা শুনে বোঝে তুমি কতটা আত্মবিশ্বাসী, কতটা নিয়ন্ত্রণে আছো। তুমি কি তাকে বুঝতে পারো, নাকি শুধু প্রভাবিত করতে চাও? যখন তুমি ধীরে, গভীর কণ্ঠে বলো, তোমার এই নীরবতাও কথা বলে। সে শ্বাস আটকে ফেলে, কারণ সে অনুভব করে তোমার কণ্ঠস্বর তার মনের গভীরে ঢুকছে, শুধু শুনছে না, বোধ করছে। যদি তুমি দ্রুত, অস্থিরভাবে কথা বলো, সে ক্লান্ত হয়, কিন্তু যদি তুমি থেমে থেমে, মেপে মেপে শব্দগুলো ছেড়ে দাও, সে ঝুঁকে পড়ে। একজন পুরুষের কণ্ঠ তখনই সাড়া পায় যখন তাতে থাকে আত্মনিয়ন্ত্রণ, নরম আতর আর ইঙ্গিতপূর্ণ তীব্রতা। তোমার কণ্ঠই হতে পারে তার সুপ্ত কামনার প্রথম স্পর্শ। 5. পুরুষালী প্রশান্তি, when you are the calm in her storm। সে সারাদিন শত পুরুষ দেখে, কেউ চাটুকার, কেউ আগ্রহী, কেউ অস্থির, কিন্তু তুমি যখন শান্ত থাকো, চোখ স্থির, গলার স্বর ভারসাম্যপূর্ণ, তখন সে থেমে তাকায়। নারীরা এমন পুরুষদের দিকে ঝুঁকে পড়ে যাদের কিছু প্রমাণ করার নেই, যারা নিজের জায়গায় নিশ্চিন্ত, নিরাপদ, আত্মনির্ভর। এই প্রশান্তি তোমার সবচেয়ে শক্তিশালী উপস্থিতি। তুমি যদি কোলাহলে নীরব থাকতে পারো, তোমার চারপাশে একরকম অদৃশ্য কর্তৃত্ব তৈরি হয়, আর সেই ভাইব নারীর মনে প্রশ্ন তোলে, ওর ভেতরে কি আছে? সে নিজেই সেই শান্তির উৎস খুঁজতে শুরু করে, তোমার দিকে বারবার তাকায়, নীরব মুহূর্ত ভাঙার চেষ্টা করে। পুরুষালী প্রশান্তি মানে কেবল নীরবতা নয়, এটা এক ধরনের শক্তি যা নারীকে নিজের সীমা ছাড়াতে প্রলুব্ধ করে। 6. গোপনীয়তার আকাঙ্ক্ষা, শি ওপেন্স আপ ওয়্যার শি ফিলস সেফ। প্রতিটি নারীর ভেতরে কিছু অব্যক্ত কথা জমে থাকে যা সে কাউকে বলে না, বলতে চায় কিন্তু ভয় পায়, কে জানে সেটা নিয়ে কেউ হাসবে না তো।
আর তখনই সে খোঁজে একজন শ্রোতা, না শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য। তুমি যদি হতে পারো সে পুরুষ যে কখনো তার কথাকে বিচার করবে না, তাকে লজ্জা দেবে না, তাহলে সে নিজেই খুলে যেতে শুরু করবে। প্রথমে ছোট কিছু বলবে, তারপর গভীর কিছু, আর একসময় এমন কিছু যা সে আগে কখনো বলেনি। এই গোপন স্পেস নারীর জন্য মাদকের মতো। একবার যদি সে বিশ্বাস করে তুমি নিরাপদ, তুমি চুপ থাকো, তাহলে সে আস্তে আস্তে নিজেই আমন্ত্রণ জানায়। আজ বাসায় কেউ নেই, এই লাইনটা সবসময় কথার মতো শোনায় না। 7, ফ্যান্টাসির আগুন, ফায়ার অফ ফ্যান্টাসি। নারীদের মনে এক অদৃশ্য আগুন জ্বলে, যা তারা মুখে প্রকাশ করে না, কিন্তু মনেই করে হাজার হাজার রঙিন কল্পনা। এই আগুনটি তাদের ফ্যান্টাসি, যা কখনো সোজাসাপটা কথাই বলা হয় না, কিন্তু অনুভূতিতে ধীরে ধীরে জ্বলে ওঠে। তুমি যদি বুঝতে পারো এই অশব্দ ভাষা, তাহলে এই আগুনেই তুমি তার হৃদয় পোড়াতে পারো। একজন পুরুষের জন্য প্রয়োজন শুধু একটু সূক্ষ্মতা, মৃদু ইঙ্গিত আর স্পর্শের মাঝে সেই অদৃশ্য উত্তেজনা জাগানো। এই ফ্যান্টাসি শুধু শরীরের নয়, মনেরও এক রহস্যময় আগুন, যা তাকে আরও বেশি কাছে টেনে আনে আর তোমার প্রতি আকর্ষণ বাড়ায়। তুমি যদি সেই আগুন ধরতে পারো, তাহলে তোমার কাছে তার আত্মা খুলে যাবে, আর সেই রহস্যময় আগুনে তার প্রেম জ্বলতে থাকবে দিন রাত। মনে রেখো, ফ্যান্টাসির আগুন ধরে রাখা মানে তার অবচেতন আকাঙ্ক্ষার সাথে যুক্ত হওয়া। 8, নিষিদ্ধ ফলের প্রভাব। মানুষের মনের এক গভীর আকর্ষণ হলো নিষিদ্ধ। যা সহজলভ্য নয়, তা সবসময় বেশি আকর্ষণীয়। নারীর মনেও এই মনস্তাত্ত্বিক গোপন আইন কাজ করে। যখন তুমি নিজেকে একটু দূরে রাখো, অল্পটা অনুপলব্ধ হও, তখন তার আগ্রহ, কৌতূহল এক ধাপে বেড়ে যায়। তুমি যদি সবসময় তার কাছে থাকো, তাহলে সে তোমাকে সহজলভ্য মনে করবে, কিন্তু মাঝে মাঝে তোমার নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকা, তোমার নিজস্ব লক্ষ্য থাকা, এই দূরত্ব তাকে তোমার কথা আরও বেশি করে ভাবতে বাধ্য করে। সে তখন তোমাকে জয় করতে চায়, তোমার রহস্যের গভীরে যেতে চায়। এটা তাকে এক ধরনের চ্যালেঞ্জ দেয়, যা তার অবচেতন মনকে আকর্ষণ করে। 9, শরীরের সংবেদনশীল প্রতিক্রিয়া। মানুষের শরীর তার ভেতরের আবেগ ও আকর্ষণের ভাষা। বিশেষ করে শরীরের সংবেদনশীল অংশগুলো, যেমন অভ্যন্তরীণ উরু, সেখানে সামান্য স্পর্শেই তার মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া শুরু হয়। পুরুষের আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণের ভাষা তার শরীরকে স্বতঃস্ফূর্তভাবে উত্তেজিত করে। একটি শান্ত, দৃঢ় স্পর্শ বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে নারীর ভেতরের অদৃশ্য সিগন্যালগুলো ধরতে পারে। নারীর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, পায়ের অবস্থা ও শরীরের হালকা অস্থিরতা প্রকাশ পায়, যা তার অন্তরঙ্গ আকাঙ্ক্ষার নিদর্শন। যখন তুমি এই নীরব সংকেতগুলো বুঝে সঠিক সময় সঠিক আচরণ করো, তাহলে তার শরীর তোমার প্রতি গভীর আকর্ষণ ও সাড়া দেয়। এই প্রতিক্রিয়া হয় সেরা প্রমাণ তুমি তার অন্তরঙ্গতায় পৌঁছতে পারছো। 10, অপ্রত্যাশিত আচরণের আকর্ষণ। নারীরা প্রত্যাশিত এবং একঘেয়ে কিন্তু পছন্দ করে না। যে পুরুষ তার আচরণে অপ্রত্যাশিত, প্রতিটি মুহূর্তে নতুন কিছু নিয়ে আসে, সে নারীর মনের আগুন জ্বালিয়ে দেয়। অপ্রত্যাশিততা মানে হলো তুমি তার চিন্তাধারা ভাঙো, তার নিরাপত্তার জালে নতুন ঢেউ আনো এবং তাকে বিক্ষিপ্ত করে নতুন উত্তেজনায় ভাসিয়ে নিয়ে যাও। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যিনি কখনো একঘেয়ে নন, যিনি তার সাথে খেলা খেলতে জানেন, যিনি তার দৈনন্দিন জীবনের রহস্য আর উত্তেজনা নিয়ে আসেন। এই অপ্রত্যাশিত আচরণ নারীকে তোমার প্রতি আরও গভীরভাবে বাঁধে এবং সম্পর্ককে রোমাঞ্চকর ও প্রাণবন্ত করে তোলে। 11, গন্ধের প্রতি সংবেদনশীলতা। নারীদের মনের দরজায় পৌঁছানোর আরেকটা রহস্যময় চাবিকাঠি হলো গন্ধ। গন্ধের প্রতি তাদের অদ্ভুত সংবেদনশীলতা আছে, যা অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। সুগন্ধি হোক বা প্রাকৃতিক দেহগন্ধ, দুটাই নারীর অনুভূতিতে অজান্তেই প্রবেশ করে, যা তার মনের আবেগ ও আকর্ষণের সেতুবন্ধন গড়ে তোলে। তুমি যদি নিজের স্বাভাবিক গন্ধের প্রতি যত্নশীল হও বা এমন সুগন্ধি ব্যবহার করো যা তার মনে শান্তি ও আবেদন আনে, তবে তুমি অদৃশ্য শক্তির মাধ্যমে তার কাছে আরও কাছে চলে যাবে। গন্ধ হয়তো সরাসরি চোখে পড়ে না, কিন্তু সে তোমার পারফিউম বা শরীরের গন্ধের মাধ্যমে তোমাকে মনে রাখে, আর সেটা তার সাবলীল আকর্ষণের এক শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়ায়। ভিডিওটা দেখে তুমি বুঝতে পারলে নারীদের মনের দরজা খোলা সত্যিই একটা বিজ্ঞান ও অনুভূতির খেলা। এখন সময় তোমার। এই গোপন সংকেতগুলো বুঝে নিজের আত্মবিশ্বাস ও উপস্থিতি বাড়াও। মনে রেখো, নারীরা মুখে বলবে না, কিন্তু শরীর ও মন সব বলে দেবে। আর হ্যাঁ, এই ধরনের আরও রহস্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। একটা লাইক দিয়ে আমাকে জানাও যে এই আলোচনাটা তোমার ভালো লেগেছে। নিচে কমেন্ট করো কোন পয়েন্ট তোমাকে সবচেয়ে আকর্ষণ করলো। তাহলে শুরু করো আজই, নিজেকে আরও চমকপ্রদ করে তোলো। তাই আজই শুরু করো, বদলে যাও, আকর্ষণীয় হও।